নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ পটলের একটা রেসিপি। তার জন্য পটলের অল্প খোসা রেখে মাঝখান থেকে সামনের দিক থেকে একটু পটলগুলোকে চিড়ে নিয়েছি, আর পটলে প্রথমে নুন মাখিয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, পটলগুলো দিয়ে দেব। পটলের পরিমাণ যদি বেশি হয় তাহলে দুবারে ভেজে নেব। প্রথমে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। দেখুন, পটলেরকে আমি একটু সামনে থেকে একটু চিড়ে নিয়েছি যাতে মশলার ভেতরে ঢুকে যায়। সর্ষের তেলে পটলগুলোকে ভেজে নেব। পটল কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একটা পটলও শক্ত না থাকে। প্রতিটা পটল ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই পটলগুলো লাল করে প্রথমে ভেজে নেব। পটল যখন অল্প ভাজা হয়ে যাবে, একটা সাইডে সরিয়ে তেলের ওপরে জিরে, গোটা জিরে বা সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পটলগুলো আরও একটু ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ মশলা তৈরি করে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বড় চামচের 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা নিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো যখন দেব তখন আঁচটা একদম কম করে দেব, কারণ মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো একদম দেখুন, বুঝতেই পারছেন আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি। কমিয়ে একটু মশলাগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে চাল, পোস্ত, গোবিন্দভোগ চাল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। চাল বাটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। আঁচটা কমিয়ে রেখে জাস্ট একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। হয়ে গেলে এবার মিক্সির বাটি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দেবো। চাল বাটা যেহেতু কড়াইতে বা ফ্রাইং প্যানে লেগে যাওয়ার একটা চান্স থাকে বা দলা পেকে যায়, তো সেক্ষেত্রে আমি জলটা দেওয়ার পরে কিন্তু ঘন ঘন একটু ঝোলটাকে নেড়ে নেব যাতে চালটা দলা না পেকে যায়। এইভাবে খুন্তির সাহায্যে যে অংশটা চালের দলা পেকে যাচ্ছে চাল বাটা দেওয়ার জন্য, সেই অংশটা নিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ঝোলের সাথে বা গ্রেভির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এবার দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসছে, আর ঘন ঘন কিন্তু একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যাতে দলা না পেকে যায় চালটা। শেষের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন, কারণ পটল ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম, পরে আর নুন অ্যাড করিনি। তো চিনি দেওয়ার পরে একটু নুনও অ্যাড করে দিলাম। নুনটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অসাধারণ হয় খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। এটা একটু মিক্স করে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে খেতে। পোস্ত, গোবিন্দভোগ চাল এগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লাস্টে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘি না দিলে কিন্তু ফ্লেভারটা এত ভালো আসবে না। গোবিন্দভোগ চালের সঙ্গে ঘিয়ের ফ্লেভার অসাধারণ লাগে। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে একদম।